বন্ধুরা কেমন আছেন সবাই? বাংলা সিনেমার জগতে এবার যুক্ত হচ্ছে নতুন এক নাম দেলুপি। কিন্তু এই সিনেমা নিয়ে এত আলোচনা কেন? কারণ পরিচালক মোহাম্মদ তৌকির ইসলাম, যিনি শাটিকাপ আর সিনপাট ওয়েব সিরিজ দিয়ে আমাদের তাক লাগিয়ে দিয়েছেন, তিনি এবার পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রে নামছেন। তবে দেলুপি এর গল্পটা সিনেমার চেয়েও বেশি ইন্টারেস্টিং। এটা যেন মাছ ধরার গল্প। পরিচালক তৌকির ভাই নিজেই বলেছেন, বড়শি ফেলেছিলেন কিন্তু মাছ টোপ গিলবে কিনা সেটা নিশ্চিত ছিলেন না। সেই মাছ কিভাবে ধরা পড়ল? আজ আমরা জানব খুলনার এক অজপাড়া গাঁয়ে কিভাবে তৈরি হলো বাংলাদেশের সময়ের সবচেয়ে প্রাসঙ্গিক সিনেমা দেলুপি। তাই ভিডিওটি দেখুন শেষ পর্যন্ত, কারণ শেষে একটা বিশেষ গানের খবর আছে। দেলুপির জন্ম যেখানে, সেই জায়গাটা হলো খুলনার পাইকগাছা উপজেলার দেলুটি ইউনিয়ন। ২০২৪ সালের আগস্ট মাস ভদ্রা নদীর বাঁধ ভেঙে প্লাবিত হলো দেলুটির কয়েকটি গ্রাম। খবরটা দেখে পরিচালক তৌকির ইসলাম ছুটে গেলেন দেলুটিতে তার টিমের ৫ জনকে নিয়ে। উদ্দেশ্য ছিল এই গ্রামের মানুষের স্বেচ্ছাশ্রমে বাঁধ মেরামতের গল্প নিয়ে একটি ছোট তথ্যচিত্র বা ডকুমেন্টারি বানানো। খুলনা শহর থেকে ৩ ঘন্টার পথ, ১৩টি গ্রামে আধুনিকতার ছোঁয়া তেমন লাগেনি। কালীনগর কলেজে আশ্রয় নিলেন তারা। তৌকির ভাই বললেন, তখনও সিনেমার গল্প মাথায় ছিল না, কিন্তু ধীরে ধীরে দেলুটির মানুষের সঙ্গে মিশতে থাকি। সেখানে থাকা শুরু করি, খুব কাছ থেকে সেখানকার মানুষের জীবন দেখতে শুরু করি। এরই মধ্যে সিনেমার গল্প লিখতে শুরু করি। এভাবে জন্ম নিল দেলুটি ইউনিয়নের নাম থেকে আসা সিনেমা দেলুপি। কেন এই ছবি নিয়ে এত আলোচনা? দেলুপি সিনেমার একটা প্রধান শক্তি হলো এর অভিনয় শিল্পী। পরিচালক তৌকির ইসলাম বরাবরই স্থানীয় শিল্পীদের নিয়ে কাজ করতে ভালোবাসেন। এই সিনেমায় দেলুটির গ্রামের সাধারণ মানুষই অভিনয় করেছেন, যাদের আগে অভিনয়ের কোনো অভিজ্ঞতা ছিল না। দেলুটির চিরঞ্জিত বিশ্বাস, অদিতি রায়, রুদ্র রায়, জাকির হোসেনের মতো মানুষরাই হয়ে উঠলেন চরিত্র। তৌকির ভাই বলেছেন, গ্রামবাসীদের রাজি করানো সহজ ছিল না। দিনের পর দিন তাদের সঙ্গে মিশে বিশ্বাস অর্জন করে বোঝাতে হয়েছে সিনেমার গল্পে তারাও যে এক একটি গুরুত্বপূর্ণ চরিত্র। এটিই বোধহয় দেলুপিকে দিয়েছে এক ভিন্ন মাত্রা। গত বছরের সেপ্টেম্বরে শেষে শুটিং শুরু হয়ে অক্টোবরের শেষ ভাগে শেষ হয়। পোস্ট প্রোডাকশনের কাজ হয় ঢাকায়। সারা দেশের মানুষকে দেখানোর আগে সিনেমাটি প্রথম কার জন্য? অবশ্যই দেলুটির মানুষের জন্য। তাই গত বুধবার দারুণ মল্লিক প্রাথমিক বিদ্যালয় মাঠে দেলুপির প্রিমিয়ার শো হলো। সিনেমার শিল্পী এবং ১৩ গ্রামের দর্শক একসাথে বসে নিজেদের গল্প দেখল। এক অবিশ্বাস্য ঘটনা। বাংলাদেশ তো বটে, ভারতবর্ষ জুড়েও এমন ঘটনা ঘটেছে কিনা জানা নেই আমার। পরিচালক তৌকিরের অভিজ্ঞতা শুনুন। তৌকির বলেছেন, দর্শক শুরু থেকে শেষ পর্যন্ত বসেছিল। দর্শক হাসছে, কাঁদছে, আবার নিজেকে লুকাচ্ছেও। দর্শকদের এই সাড়া আমাকে সাহস দিয়েছে, সিনেমাটি যে কেউ হজম করতে পারবে। সত্যিকারের গল্প যখন বড় পর্দায় আসে, তখন আবেগ আর আনন্দের এই মিশ্রণটাই সবচেয়ে বড় পুরস্কার। এবার আসি মূল প্রশ্নে, দেলুপিতে কি আছে? কেন আপনি সিনেমাটি দেখতে হলে যাবেন? দেলুপি এর গল্পে আছে আন্তরিক ভালোবাসা, প্রাকৃতিক দুর্যোগের বাস্তবতা, যাত্রাশিল্পীদের সংগ্রাম, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, সময়ের রাজনৈতিক বাস্তবতা। ছবির পরিচালক তৌকির মনে করেন, সিনেমা হলো সমাজের প্রতিচ্ছবি। তাই সমাজের প্রেম ভালোবাসার পাশে রাজনৈতিক অংশটাও থাকা জরুরি। তৌকিরের ভাষায়, ৫ আগস্টের পর থেকে আমরা যেসব অস্থিরতার মধ্যে আছি আর যেসব কোশ্চেন ফেস করছি অনবরত, সেটার পুরনো কনসিকুয়েন্সেস আছে এবং বর্তমান কনসিকুয়েন্সেসও আছে। এই দুইটা জিনিসই ছবিটার মধ্যে খুব ভালো মতে আছে। দেলুপি হলো আমাদের ঐক্যের গল্প, ইউনিটি। আমাদের সবার একসাথে এগিয়ে যাওয়ার গল্প, একসাথে সমস্যা সমাধানের গল্প। টিজারে কিছু সাম্প্রতিক ছবি দেখানো হয়েছে, যেটা স্পষ্টভাবে ইঙ্গিত দেয়
এই ছবি বর্তমান সময়ের জন্য কতটা জরুরি। দেলুপি সিনেমার একটা বিশেষ আকর্ষণ হলো এর গান। সম্প্রতি সিনেমার প্রযোজনা প্রতিষ্ঠান ফুটপ্রিন্ট ফিল্ম প্রোডাকশন গোধূলি লগ্নে শিরোনামে একটা গান প্রকাশ করেছে। এই গানটি কিন্তু প্রয়াত চিত্রনায়ক মান্নাকে শ্রদ্ধা জানিয়ে তৈরি করা হয়েছে। পলাশ কুমার ঘোষ, ওমর মাসুম আর তপেশ চক্রবর্তী এর কণ্ঠ ও সুরে গানটা ইতিমধ্যেই দর্শকদের মনোযোগ কেড়েছে। দেলুপি শুধু দেলুপি ইউনিয়নের গল্প নয়, এটা পুরো বাংলাদেশের মানুষের জীবনের সঙ্গে মিলে যায় এমন এক কাল্পনিক বাস্তবতা। সমুদ্র উপকূলবর্তী মানুষের জীবনের সাথে মিশে আছে এই ছবির গল্প। বিশেষ করে সুন্দরবনের বিস্তীর্ণ এলাকা জুড়ে যেসব সমস্যার সম্মুখীন এই অঞ্চলের মানুষ, তা ফুটে উঠেছে সুন্দর করে এই ছবিতে। নির্মাতা মোহাম্মদ তৌকির ইসলামের এই ডেবিউ পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রটি শিগগিরই বিভিন্ন সিনেমা হলে মুক্তি পাবে। প্রিয় বন্ধুরা, সিনেমাটি দেখার জন্য আপনারা কতটা এক্সাইটেড? টিজারের কোন অংশটি আপনাকে সবচেয়ে বেশি আকর্ষণ করেছে? কমেন্ট বক্সে আমাদের জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং এই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন। আর আপনার বন্ধুদের মাঝে এটা শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।